শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাকে আমরা পেয়েছি। তাকে জানতে হলে তার তার বিবিধ যে গ্রন্থ ঠাকুর থাকাকালীন আমাদের দিয়েছে, অনেক অনেক গ্রন্থ পড়তে হবে, জানতে হবে। আর তাকে তাকে পাওয়ার যে আগ্রহ প্রকট হয়ে ওঠে, ওই যজন যাজন ইষ্টবিধি সুস্থির সদাচার কাঠায় কাঠায় পালন করতে হবে। বন্দে পুরুষোত্তমম। এই জগতে প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এসেছেন, তিনি প্রেমের কথা বলতেন, তিনি ভালোবাসার কথা বলতেন। এই জন্য তিনি ওই শুধু কি আমাদের জন্য তিনি পৃথিবীতে আসছেন যারা আমরা দীক্ষা নিয়েছি তাদের জন্য না, তিনি ওই মুসলিমদের জন্য আসছেন, তিনি বৌদ্ধের জন্য আসছেন, তিনি খ্রিস্টানদের জন্য আসছেন, ওই জৈন পার্সি যারা ছিল তাদের জন্য তিনি পৃথিবীতে আসছেন। তিনি শুধু আমাদের জন্য আসেননি, তাই তার আশাটা আমাদের জন্য একটা কি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, তার চরণাশ্রিত হয়ে আমাদের জীবনকে আমরা পরিচালনা করছি। এক্ষেত্রে আজকের এই সময়ে আমরা যারা তার চরণে আশ্রয় নিয়ে তার যে বিধান পরিপালন করছি, তার এই ধর্ম আচরণে কোনো লৌকিকতা নেই। আপনারা মনে করছেন যে ওই শনি পূজা করব, আমার শনি চলে যাবে, বিপদ নাশিনী পূজা করব, বিপদ চলে যাবে, ওই ষোড়শ প্রহর উৎসব করব, আমার অনেক কিছু হয়ে যাবে। যে ঠাকুর এগুলোতে বিশ্বাস করতেন না। তিনি বলতেন পূজা পাঠটি যতই করিস ফুল তুলিস গঙ্গা জলে, অনুশীলন কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কারণে। পূজা পাঠ তুমি যত কিছু করো না কেন, যদি সেটা তোমার মধ্যে যদি অনুশীলন না থাকে, তোমার মধ্যে যদি পরিচর্যা না থাকে, তুমি আজকে লক্ষ্মী পূজা করেছ, লক্ষ্মীর আদর্শ লক্ষ্মীর বৈশিষ্ট্যগুলো যদি তোমার মধ্যে চরিত্রগত যদি না হয়, তাহলে পূজা ব্যর্থ পূজা। আমি যদি দুর্গা মায়ের পূজা করি, দুর্গা মায়ের যে বৈশিষ্ট্য রয়েছে তার সে বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে চরিত্রগত যদি করতে না পারি, সে পূজা ব্যর্থ। তাহলে কি বলছে, পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলিস গঙ্গা জলে, অনুশীলন কৌশল। তাহলে অনুশীলন এবং কৌশল, কৌশলটা কি? যে পূজার যে কৌশল রয়েছে, যেমন আমরা ঠাকুরের ধ্যান করি, সেখানে একটা কৌশল আছে, ধ্যানের কৌশলটা। এই কৌশলটা যদি আমার ঠিক জানা না থাকে, আমার এই ধ্যানটা হবে না। তাহলে পূজার মধ্যে একটা কৌশল আছে, সেই অনুশীলন এবং কৌশল। অনুশীলনটা কি? প্রাত্যহিক পরিচর্যা, অনুশীলন। আর কৌশলটা হচ্ছে কিভাবে করলে আমার লক্ষ্মী মাকে আমি সন্তুষ্ট করতে পারবো, কিভাবে পূজাটা সঠিকভাবে করলে আমার পূজাটা সম্পূর্ণ হবে। এই যে জিনিসগুলো আমার জানতে হবে, তাহলে আমার পূজাটা সার্থক হবে। পূজাটা তদ্রূপ আমরা যে প্রার্থনা করি, ধ্যান করি, ইষ্টবৃদ্ধি করি, সেখানে সকাল এবং সন্ধ্যা প্রার্থনা কাঠায় কাঠায় প্রার্থনা করি, একদম কাঠায় কাঠায়। সকালে সূর্য ওঠার টাইম যেটা, তার 30 মিনিট আগে আমরা প্রার্থনায় বসে যাই। সন্ধ্যায় সূর্য অস্ত হওয়ার পরে আমরা আহ্বান দিয়ে প্রার্থনায় বসে পড়ি। এখানে যদি কেউ বলে 5টা মিনিট অপেক্ষা করেন, কোনো সুযোগ নেই। তাহলে যথাসময় ইষ্ট নির্দেশ আমাদের সৎসঙ্গে হয়। এই জন্য ঠাকুরের যে বলা কথাগুলো, যে অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু জ্যোষ্ঠীচ্যুত হওয়া দুর্ভাগ্য। কারণ জ্যোষ্ঠী অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলে তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলে তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনে সর্বদা প্রস্তুত থাকতে হবে। হৃদয়ে স্থির বিশ্বাস, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা ওজনে বিনা আপত্তিতে পরম আনন্দ। কি বলেছে? অর্থাৎ তিনি যেটা বলেছেন সেখানে কোনো অজুহাত থাকতে পারবে না। আমার ঠাকুর বলেছেন সেটা করতে হবে। তাহলে এই যে গণার প্রতি আপনার যে বিশ্বাসটা, এটি আপনার মঙ্গল প্রাপ্ত। আপনি যে তাকে ভালোবেসেছেন, ভালোবাসার টান কর্মে আনি সফলতা, জীবনে উত্থান। তাহলে ভালোবাসছেন কাকে? ঠাকুরকে। এই ভালোবাসায় আপনার শক্তি আপনার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে সেখানে যদি আপনার ভালোবাসাটা দুর্বল হয়, আপনার মধ্যে যদি অবিশ্বাস প্রবেশ করে, তাহলে
উনিও আপনার থেকে দূরে সরে যাবেন। আর আপনার মধ্যে কি হয়ে যাবে, আপনার পরিবার বলেন, আপনার সন্তান বলেন, সবার মধ্যে একটা অগোছালো একটা পরিবেশ প্রবেশ মানে সৃষ্টি হতে থাকে। কারণ ওই যে আপনি দুর্বল হয়ে পড়েছেন, আপনার মধ্যে অবিশ্বাস প্রবেশ করেছে। তাহলে এই বিষয়গুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বের সহিত চিন্তা করতে হবে। আমি বাবা, আমি মাকে আমি কতটুক আমার 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 গুরুকে কতটুক আমি ভালোবাসতে পেরেছি, কতটুক তার চাওয়ার অনুযায়ী আমি হতে পেরেছি, কতটুকু আমি আমার সন্তানদেরকে তার যে আদর্শ পরিচর্যায় কতটুকু আমি তাদেরকে অনুপ্রেরণা জাগাতে পেরেছি, নিজেকে প্রশ্ন করতে হবে। এই জন্য আজকে যে আমি একটা কথা বলেছিলাম, ঠাকুরের আদর্শ পরিপালন আমাদের ব্যক্তি জীবনে কত প্রয়োজন রয়েছে। এই যে প্রয়োজনীয়তা এই জন্য প্রয়োজন আমার আমার আগে বেঁচে থাকতে হবে। আমার বেঁচে থাকার জন্য আগে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। ভালো রাখার জন্য ঠাকুরের কাজগুলো নিয়মের মধ্যে করতে হবে। তাহলে আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবো, আমার পরিবার সুস্থ থাকবে। না হলে সুস্থ থাকার কোনো পথ। কারণ আপনি যখন এখান থেকে বিচ্যুত হবেন তখন আপনার পরিবারটা অগোছালো ভাবে চলতে থাকবে। অনেক পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, স্বামী স্ত্রীর মধ্যে অশ্রদ্ধাশীল আচরণ, সন্তানদের মধ্যে মা বাবার সাথে দূরত্ব সৃষ্টি, সন্তানরা মা বাবার কথা শুনে না, সন্তানরা তাদের মতো সিদ্ধান্ত নিয়ে তারা চলার চেষ্টা করছে। এগুলো কেন হয়? এগুলো হবার কারণ হচ্ছে ওই গুরুকে গ্রহণ করার পরেও গুরুর প্রতি ভালোবাসা না থাকার প্রেক্ষিতে সেগুলো হয়। আজকে আমরা আমাদের এই সময়ে আমরা আমাদের পরিবারগুলোকে ভালো রাখার জন্য যারা আমরা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি, ঠাকুরের প্রতি ভালোবাসাকে আরো গভীর করতে হবে। এর কোনো উপায় নেই, কারণ তিনি অন্তর্যামী, ঠাকুর অন্তর্যামী। ঠাকুর বলছেন যে সকল দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহস্র মানুষ নররূপে করেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল দেব দেবতার সমাহারে এই পুরুষোত্তমের সৃষ্টি হয়েছে, সবার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি হয়েছে। তাহলে তাকে পূজা করলে, তার আরাধনা করলে, তার প্রার্থনা করলে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই প্রার্থনা করা হচ্ছে, তার মধ্যে সবাই রয়েছে। এজন্য ঠাকুর তার বাণীতে বলেছে, পুরুষোত্তম রাজা প্রজা জীবন যশের খেল, জন্মগত গুরু আচার্য ঋত্বিক অদূর্যশে, যাজক পূজক শিষ্য তিনি, ধনী দরিদ্র একই জন, জগৎ জোড়ার সৃষ্টি ছাড়া সৎ অসতের বিস্ময়। এখানে বলছে তিনি রাজাধিরাজ, তিনি রাজাধিরাজ, জন্মগত গুরু আচার্য, অর্থাৎ তিনি যখন আবির্ভাব পেয়েছে পরিপূর্ণ রূপে তিনি পৃথিবীতে এসেছে। অনেকে বলে ঠাকুর সাধারণ একজন না। এখানে ভাগ আছে, আমাদের দুইটা নাম, একটা হচ্ছে ভাবার্থ নাম আর একটা হচ্ছে ধন্যাত্মক নাম। ভাবার্থক নাম হচ্ছে ঠাকুরের থেকে যেটা আমরা পেয়েছি, আর ধন্যাত্মক নাম যেটা পূর্বের যারা দিয়েছেন সেটা নাম সংকীর্তনের মধ্যে যেটা হচ্ছে সেটা ধন্যাত্মক নাম। আর ভাবাত্মক নামটা শুধুমাত্র ভাবের মধ্য দিয়ে সেটা পরিচর্যা হয়, জ্ঞান হয়, এটা প্রকাশ করা যায় না, এই জন্য বলছে ভাবাত্মক নাম। ঠিক আছে? এই জন্য যে তিনি অনেকে বলে সিদ্ধি পুরুষ। সিদ্ধি পুরুষ কাকে বলে? সাধন সিদ্ধি পুরুষ যারা পরিবার ত্যাগ করেছে, বন জঙ্গলে গিয়েছে, সাধন ভোজন করেছে, ওই তিব্বতের পাদদেশে গিয়েছে, অনেক বরফ স্তূপ জায়গায় গিয়ে ধ্যান করেছে। এরা সাধন সিদ্ধ পুরুষেরা সাধনার মধ্য দিয়ে তারা সিদ্ধি লাভ করেছে। যার সাধনা করেছে তার স্বরূপ, তার শক্তি সামর্থ্য তিনি অর্জন করেছেন, এই জন্য তাকে বলা হচ্ছে সাধন সিদ্ধি পুরুষ। আর ওই গুরু আচার্য যিনি পুরুষোত্তম, তিনি গৃহ ত্যাগ করেননি, বন জঙ্গলও যাননি, ওই হিমালয়ের পাদদেশে গিয়েও সাধন ভোজন করেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে পূর্ণ জ্ঞান নিয়ে
পৃথিবীতে আবির্ভাব হয়েছিল। কংসের কারাগারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পূর্ণ জ্ঞান নিয়ে পুরুষোত্তম মহাপরিবার বশিষ্ঠ পালের রূপে তিনি ওই পাবনা জেলায় শান্ডিল্য ব্রাহ্মণ পরিবারে তিনি পিতা শিবচন্দ্র মাতা মনমোহিনী দেবীর গর্ব আলোকিত করে তিনি পৃথিবীতে আবির্ভাব হয়েছে। তাহলে তার শৈশবে যে ঘটনাগুলো, তার শৈশব কৈশোর যৌবন বার্ধক্য, তিনি প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে দেখিয়েছেন যে আমিও জরা ব্যাধির বাইরে নয়, আমিও রোগশোকের বাইরে নয়, আমিও মৃত্যুর বাইরে নয়। ভগবান শ্রীকৃষ্ণ সেটা দেখিয়েছেন, সেটা দেখিয়েছেন। তার জীবন, তার যে মহাভারত, যে বিশাল একটা পর্ব, তার যে বিভিন্ন ঘটনাবলীগুলো আমরা পড়েছি, আমরা জানি, সেখানে তো দেখেছি তার যে প্রকাশটা, তার প্রকাশ এবং তার করণীয় যেগুলো করে গিয়েছেন সেগুলো লোকশিক্ষা দিয়েছেন। তিনি তিনি যেখানে রাজনীতি করে সেখানে রাজনীতি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে যুদ্ধ করার দরকার সেখানে যুদ্ধ করেছেন, যেখানে যেটা প্রয়োজন সেটা করেছেন। কেন করেছেন? আমাদের এই সংসার ক্ষেত্রে বেঁচে থাকতে হবে, এগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো ভগবান আমাদেরকে দিয়েছে, তারা করেছে, তারা শিখিয়েছে যে করতে হবে। তাহলে যারা অলৌকিক বলেন, যারা অদৃশ্য ঈশ্বরের উপাসক, তারা ভয়ানক। অদৃশ্য কিছু নেই, তাই সে ঠাকুর অনুকূল চন্দ্র, তাকে আমরা পেয়েছি। তাকে জানতে হলে তার তার বিবিধ যে গ্রন্থ ঠাকুর থাকাকালীন আমাদের দিয়েছে, অনেক অনেক গ্রন্থ পড়তে হবে, জানতে হবে। আর তাকে তাকে পাওয়ার যদি আগ্রহ প্রকট হয়ে ওঠে, ওই যজন যাজন ইষ্টবিধি সুস্থির সদাচার কাঠায় কাঠায় পালন করতে হবে। তাহলে তাকে নিজের অস্তিত্বের মধ্যে উপলব্ধি করা যাবে, না হলে সম্ভব নয়। কারণ ভগবান তিনি ভালোবাসার জন্য পাগল। যেখানে ভালোবাসা আছে, যেখানে প্রেম আছে, সেখানে তিনি ধরা দেন, না হলে ধরা দেন না। এটি ছিল ভগবানদের চরিত্র। তারা ভালোবাসায় রূপমার ছিল। ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব, দেখেছেন তো আপনারা রামকৃষ্ণ পরমহংসদেব বিশাল একটা রোগ নিয়ে পৃথিবী থেকে তার চলে যেতে হয়েছে। কেন? তিনি তো পুরুষোত্তম ভগবান, তিনি রোগ কেন গ্রহণ করেছেন? তিনিও শিক্ষা দিয়েছেন যে আমিও বাইরে নয়। তাহলে এই যে আমাদের জ্ঞান, সংকীর্ণ জ্ঞান, সংকীর্ণ চিন্তা আমাদেরকে কি করে? প্রকৃত জ্ঞান অর্জনের থেকে অনেক দূরে সরিয়ে রাখে। তাই ভালোবাসা বা প্রেম এগুলো বিস্তৃত করে মনের চিন্তা ভাবনাগুলোকে। এই জন্য তাদেরকে জানতে হলে অনেক কিছু নিজেকে আগে তৈরি করতে হবে। সহজে পুরুষোত্তম ভগবানকে জানা যায় না, সহজে না। কারণ অনেক পার্শ্বদ ঠাকুরের পাশে থেকেও ঠাকুরকে চিনতে পারেনি। অনেক বড় বড় ত্যাগী পুরুষ, ত্যাগী মানুষ, ত্যাগী ভক্ত ঠাকুরকে চিনতে পারেনি। এই জন্য আমরা তো অনেক দূরের ভক্ত। এই জন্য গুরুনিন্দা মহাপাপ, গুরুনিন্দা মহাপাপ। কারণ আমাদের মনে রাখতে হবে, যারা পৃথিবীতে যারা আসছে তারা আমাদের সনাতন আর্য কৃষ্টি, তাদেরকে সবাইকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, তাদেরকে নমস্কার হবে, এবং সেভাবে আমাদের চলমান জীবন। সবাই আজকের এই পরিসরে আমরা যারা আসছি, আমরা ঠাকুরের চরণে প্রার্থনা এই যে জগতের সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর পরিবেশ প্রত্যেকটা পরিবারে, এবং প্রত্যেকটা পরিবারে যারা সৎসঙ্গী পরিবারে যারা আছে, প্রত্যেকটা পরিবারে ঠাকুরকে নিয়ে আমরা মেতে উঠি, আনন্দের মধ্যে থাকার একটা পরিবেশ সৃষ্টি করি, সৎসঙ্গের মধ্যে দিয়ে। ভালো থাকবে সবাই, সবার মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। জয় গুরু, জয় গুরু।